নবুয়ত লাভ করার পরে সর্বপ্রথম তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, বিবির কাছে গেলেন কালেমার দাওয়াত নিয়ে। সর্বপ্রথম বিবির কাছে কেন গেলেন? বিবির কাছে কেন গেলেন? সর্বপ্রথম যাওয়ার কারণ আছে না? নবীজি সর্বপ্রথম বিবির কাছে কেন গেলেন? মক্কায় তো আরো অনেক মহিলা ছিল, আপন তার আরো অনেক লোকজন ছিল না, সেখানে তার বাড়ি। বিবির কাছে আগে কেন গেলেন? বিবির কাছে আগে যাওয়ার কারণ হইল একমাত্র বউই ভালো করে জানে যে তার স্বামীটা কেমন। বুঝলেন না? নবীজি বলেন যে কোন বউ যদি বলে যে আমার স্বামী ভালো, ওই লোকটা আল্লাহর জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আবার কোন স্বামী যদি বলে আমার বউ ভালো, তাহলে ওই বউটা আল্লাহর জান্নাতি। নবীজি এই কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, আমরা কয়জন আমাদের বউয়ের কাছে ভালো হইতে পারছি? বুঝলেন না? আপনাদের কাছে আমি হুজুর হয়েছে ঠিকই, কিন্তু আমার বউয়ের কাছে আমার হুজুর হওয়া এত সহজ না। বউয়ের কাছে আমি কখনো হুজুর হইতে পারি না। বুঝলেন না? যত বড় হুজুরই হোক, ও বাহিরে বড় হুজুর, কিন্তু বাড়ির ভিতরে ঢুকলে কিন্তু আর বউ কিন্তু জানে যে আমার স্বামী কোন চাইবে। বউয়ের কাছে হুজুর হওয়া কষ্ট আছে। এই জন্য নবীজি আগে বিবির কাছে গেলেন কালেমার দাওয়াত নিয়া। বিবিরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছে, কালেমা দান করেছেন। কালেমা পাঠ করে খাদিজাতুল কুবরা একবারকে তিনি নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমানদের সংখ্যা তখন কত? নবীজি একজন আর খাদিজা। সর্বপ্রথম খাদিজা মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করলেন। খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করার পরে আমার নবীজি চলে গেলেন তার বন্ধুর কাছে। নবীজির বন্ধুর নাম কি? তার একজন বাল্যকালের বন্ধু ছিল, সবসময় তার সাথে চলাফেরা করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীজির বাল্যকালের বন্ধু। বন্ধুর কাছে যাওয়ার কারণ কি? বন্ধুর কাছে যাওয়ার কারণ হইল বন্ধু একমাত্র জানে তার বন্ধু কেমন। যারা কাছের মানুষ তাদের কাছেই তিনি আগে গেছেন। তিনি জানেন যে আমার ভিতরে স্বচ্ছতা আছে। এই জন্য একমাত্র বন্ধুই জানে যে আমার বন্ধুটা কেমন, আমার বন্ধু কোন যাইতে। স্ত্রীও যেমন জানে আমাকে, আমি যার সাথে সবসময় চলাফেরা করি সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, সেই বন্ধু আমার খবর মোটামুটি কিন্তু অন্য দেশে ভালো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত যখন নবীজি দেন, তার 5 বছর আগের একটা ঘটনা আপনাদের আগে জানা লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে তিনি গিয়েছিলেন ইয়ামিন দেশে। ইয়ামিনে কাপড়ের ব্যবসা করতেন তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাপড়ের ব্যবসা করতে তিনি একটা তাঁবুর মধ্যে তিনি রাত্রিবেলা ঘুমায় আছেন। আবু বকর ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন আসমান থেকে ওই চাঁদটা জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে ওই চাঁদটা মক্কার ঘরে ঘরে গিয়ে ঢুকতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, এমন স্বপ্ন কেন দেখলাম? আসমানের চাঁদ জমিনে ছিঁড়ে পড়েছে, আবার সেই চাঁদ দিয়ে মক্কাবাসীর ঘরে ঘরে ঢুকতেছে। ওই সময় তো মুসলমান নাই, ইহুদি আলেম আছে, ইহুদি আলেমের কাছে চলে গেছে। রাত্রিবেলা আমি এমন একটা স্বপ্ন দেখলাম। ইহুদি আলেম শুনিয়া বলতেছে, তুমি কে? তোমাকে আমি চিনি না, তোমার সম্পর্কেও আমি জানি না। তবে তুমি যে স্বপ্নের কথা বলেছো, এই স্বপ্ন শুনলে বোঝা যায় এই জামানায় যে একজন পয়গম্বর আসবে, নবী আসবে, শেষ নবী, সেই নবীর হাতে তুমি প্রথম সর্বপ্রথম মুসলমান হবে। তোমার স্বপ্নের অর্থ এটাই, তুমি সর্বপ্রথম সেই আলোটা দেখতে পাইছো এবং তুমি সর্বপ্রথম সেটাকে গ্রহণ করবে। তোমাদের মক্কায় বা এই শেষ জামানায় যে একজন নবী আসবে, তুমি সর্বপ্রথম তার হাতে মুসলমান হবে। এটা আবু বকর 5 বছর আগে দেখেছে, কারো কাছে মনে কিছু বলেও নাই, সে চুপচাপ আছে।
আবু বকরের কাছে যখন নবীজি দাওয়াত নিয়ে গেলেন, ওগো বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, কালিমা পড়ো, মুসলমান হওয়া লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধু, আপনি যে নবী হয়েছেন তার কি প্রমাণ আছে আপনার কাছে? বন্ধু তো সব কথাই বলতে পারে, আপনি যে নবী হয়েছেন তার কি প্রমাণ আছে আপনার কাছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর। আবু বকরের কানে কানে গিয়া বলেন, ও আবু বকর, আমি নবী হওয়ার প্রমাণ হইল তুমি 5 বছর আগে যে স্বপ্নটা দেখেছো, ওই স্বপ্নটাই হলো আমি নবী হওয়ার প্রমাণ। আবু বকরের কানে কানে যখন এই কথা বলেছে, আবু বকর পোশাক থেকে দাঁড়িয়ে গেছে, হায় সর্বনাশ, এই কথা তো আমি কারো কাছে প্রকাশ করি নাই, কারো কাছে বলি নাই। বহু আগের স্বপ্ন, এই স্বপ্নের কথা আপনি কেমন করে জানলেন? হুজুর ডাক দিয়ে বলে, আবু বকর, আমার কাছে আসমান থেকে একজন আসে, ওই আসমানের ফেরেশতা আমার কানে কানে বলে গেছে, হুজুর আপনি শুধু আবু বকরকে বলে দেন আমি নবী হওয়ার প্রমাণ হইল তোমার 5 বছর আগের স্বপ্ন। আবু বকর সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলামের প্রথম মুসলমান নারীদের মধ্যে হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আর প্রথম পুরুষ মুসলমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের সংখ্যা কি বড় না ছোট? আজকে দেখেন কোন ইসলামকে আমাদের কাছে কি অবস্থায় পৌঁছে দিয়েছে, আর সেই দিনকে আমরা কিভাবে বিলীন করতেছি। কত কষ্টের দিন, কত কষ্ট করে গাছ রোপণ করে নবীজি গাছ বড় করে দিয়ে গেছেন, আমাদের কাছে এই দিনকে পৌঁছায় দিয়ে গেছেন। সাহাবায়ে কেরামরা বুকের রক্ত ঢেলে দিই, আর সেই দিনকে আমরা আজকে হেলায় ফেলায় আমরা অ্যাভয়েড করে চলতেছি, দিনের পথে আমরা হাঁটতেছি না। কি জবাব দেবেন? প্রস্তুতি গ্রহণ করেন, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নয়। আমার নামও ওই আসমানে 40 দিন আগে মৃত ব্যক্তির তালিকায় লেখা হল, মৃত ইলিয়াস আহমেদ। আমি তো জিন্দা টিভি করে বেরোবো। এই জন্য আমাদেরকে এগুলো বুঝতে হবে, দিনকে মহব্বত করতে হবে, দিনের ভালোবাসা আমাদের অন্তরে স্থাপন করতে হবে। কত কষ্ট করে নবীজি আমাদের কাছে দিন পৌঁছায় দিয়ে গেছে। আবু বকর মুসলমান হইলেন, খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করলেন। নবীজি আস্তে আস্তে দিনের কাজ গোপনে গোপনে প্রচার করা শুরু করে দিয়েছেন। ইসলামী আন্দোলন, ইসলামী দল, ইসলামটাকে, তার দলটাকে সে ভারী করতেছে আস্তে আস্তে। মুসলমানদের সংখ্যা যত আস্তে আস্তে বাড়ে, কাফের মুশরিকদের রাগ মুসলমানদের উপর তত আরো বাড়ে। কারণ ক্ষমতাশীলদের মধ্যে যদি কোনো আলাদা একটা গোষ্ঠী তৈরি হয়, তাদের কিন্তু কোণঠাসা করে ফেলে। ক্ষমতাসীনরা যদি অন্য মতের অনুসারী হয়, আর আপনি ক্ষমতা না থাকা অবস্থা যদি আরেক মতের অনুসারী হন, আপনার কি অবস্থা হবে? দেখায় দেয়, ফেলে দেয়, বাজার ঘাটে সমস্যা সৃষ্টি করে, মাঠে ময়দানে মুসলমানদের সমস্যা সৃষ্টি করে। আর মুসলমান হইতেছে তারাই অসহায়, দুর্বল, গোলাম, এ ধরনের মানুষ ঈমান গ্রহণ করতেছে। আর যারা প্রভাবশালী, ওরা দাপিয়ে বেড়াচ্ছে মক্কা ময়দানে, মক্কার জমিনে। মুসলমানদের অবস্থান খুব প্রাথমিক অবস্থায় শোচনীয়। ওই মক্কার জমিনে প্রতি বছর একটা মেলা হইতো, বাণিজ্য মেলা। এই বাণিজ্য মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষগুলো ওই মেলায় আসতো, কেউ বেচার জন্য, কেউ কেনার জন্য, কেউ আসতো ঘুরে বেড়ানোর জন্য। 2 মাস ব্যাপী এই মেলা হইতো। নবীজি এবার চিন্তা করলেন, এই যে মেলার মধ্যে সারা বিশ্বের মানুষগুলো আসবে, এই মানুষদেরকে সবাইকে একসাথে আমি কালেমার দাওয়াত দিয়ে দিব। খুব একটা ভালো চিন্তা না? এই যে আপনারা যে পুরা গ্রামের থেকে এখন এক জায়গায় এসে বসছেন, আপনাদেরকে এখন যদি একটা কথা বলি, আপনারা এই কথা যেভাবে বুঝবেন, আবার ওই কথাটাই যদি আমি জনে জনে বোঝাইতে যাই, তাহলে কি সম্ভব?
অনেক সময় অনেক কষ্ট লেগে যাবে না? নবীজি চিন্তা করলেন, সবাই যখন একসাথে মেলার মধ্যে আসবে, সারা বিশ্বের মানুষদেরকে আমি একসঙ্গে কালেমার দাওয়াত দিয়ে দেব। কিন্তু কাফের মুশরিকরা চিন্তা ভাবনা করলেন উল্টা। কাফের মুশরিকরা উল্টা চিন্তা ভাবনা করলেন। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শায়বান তারা চিন্তা করলো উল্টা। তারা চিন্তা করে মুসলমানদের সংখ্যা তো আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু এখন যারা ইসলাম গ্রহণ করতেছে তারা গোলাম, গোলামের ঘরের গোলাম, তারা গরিব অসহায়, তাতে আমাদের কতটা অসুবিধা নাই। কিন্তু বহির্বিশ্বের মানুষেরা যদি এসে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে কিন্তু মুসলমানদের অনেক বড় একটা বিজয় এসে যাবে। কি করা যায়? মেলার মধ্যে যেন মুসলমানদের সংখ্যা না বাড়ে, আমাদের আগেই পদক্ষেপ নেওয়া লাগবে। কাফেরদের লিডাররা, বড় বড় নেতারা তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, এইবার যখন মেলা শুরু হবে, আমাদের যারা যুব সমাজ আছে, এই যুব সমাজদেরকে আমরা মক্কার অলিতে গলিতে মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে দাঁড়া করিয়ে দেব। বহির্বিশ্বের মানুষেরা যখন ঢুকবে, আমাদের ওই যুবক সন্তানেরা তাদের কাছে গিয়ে বলবে, ও বহিরা বিশ্বের মানুষেরা, আমাদের মক্কা শহরে আসছো মেলাতে, খুব ভালো খবর, কিন্তু অমুক অমুক সাইডে যাবে না, অমুক জায়গায় যাবে না, ওইখানে একটা পাগল আছে, ওই পাগলের কথা শুনবা না, পাগলের কাছেও যাবা না। তারা এভাবে যখন আলোচনা করে যখন এই সিদ্ধান্ত নিল যে আমরা এগুলো প্রচার করব, নবীজি কানে যখন এই খবরটা গিয়ে পৌঁছালো যে কাফেররা কিন্তু উল্টা চিন্তা ভাবনা করে ফেলেছে আপনার বিরুদ্ধে, নবীজি সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, কালেমার দাওয়াত এখন আমি মুসলমানদের মানুষের মধ্যে কিভাবে দেব? কাফেররা যদি সমস্ত মানুষদেরকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলে আমাকে পাগল সাজায়, আমার কথা বিশ্বাস না করতে দেয়, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? এইভাবে যখন নবীজি সিজদায় পড়ে কাঁদেন, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছেন। ওগো নবীজি, কাঁদবেন না, আপনার বিরুদ্ধে কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করবে ঠিকই, কিন্তু মানুষের মন ঘুরাইয়া দিবেন আমার আল্লাহ। কাফেররা ষড়যন্ত্র করবে, তাই কি হয়েছে? মানুষের মন আল্লাহ ঘুরাইয়া দেবে ইসলামের দিকে, ইসলামের বাতি আল্লাহ জ্বালাবে, আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই। এইবার যখন মেলা শুরু হয়ে গেছে, দলে দলে যখন বহিরা বিশ্বের মানুষগুলো ওই মক্কার জমিনে ঢুকতেছে, মেলায় আসতেছে, অংশগ্রহণ করতেছে, ওই যুবক সন্তানেরা তারা মুড়ে মুড়ে দাঁড়িয়ে থেকে বলতেছে, তোমরা ওইদিকে যাবা না, পাগলের কথা শুনবা না, পাগলের কাছে যাবা না। মানুষকে যখন একটা বিষয়ে নিষেধ করা হয়, ওই মানুষের ভিতরে কিন্তু ওই বিষয়টা আরো বেশি সারা মানে। তাকে যদি বলা হয় তুমি এই কাজটা করো না বা ওইদিকে যখন যাও না, তখন ওর ভিতরে কি হবে? ওইদিকে কি আছে, ওইদিকে মনে করেন যে ওর আরো উল্টা প্রতিক্রিয়া হয়, না? উল্টা প্রতিক্রিয়া হয়। কিন্তু এক স্কুলে অডিট আসবে, তো কিছু দুষ্টু পোলাপান থাকে না, দুষ্টু সবসময় গাছে গাছে ডালের উপর চলে থাকে, আমাদের এখানেও আছে। তো এই মাস্টার এখন চিন্তা করলো অডিট আসবে ভিজিট করতে, তাহলে দুষ্টু পোলাপান যারা পড়া পায় না, ব্রেন কম, ওদেরকে বলে দিচ্ছে যে তোরা আগামীকাল আসবেন, তোর কালকে চলছে। এই যে নিষেধ করছে, মনে করে একটা আগে আসে টেবিলের নিচে ঢুকে বসে আছে। এখন অডিট আসছে, দেখতেছে, বলে ছাত্ররা তোমাদের কি ঠিক মতো পড়াশোনা করায়? বলে হ্যাঁ, পড়াশোনা ঠিক মতো করায়। তাহলে একটা প্রশ্ন করি, বলে করেন। বলে আমি এই যে গাড়ি থেকে নেমে এই স্কুল পর্যন্ত আসলাম, 10 মিনিট সময় লাগলো, তোমার বলো আমার বয়স কত? মাস্টারও টোকা লেগে গেছে, ছাত্ররাও টোকা লেগে গেছে। তো এই কি প্রশ্ন? 10 মিনিট লাগছে গাড়ি থেকে নেমে স্কুলের মধ্যে ঢুকতে, এখন আর বয়স কত? এটাও বাইর করতে হবে। এখন টেবিলের নিচের থেকে একটা বের হয়েছে, মাথা বের করে বলতেছে স্যার আমি পারবো। মাস্টারের টাকা দেখে যেটা নিষেধ করছে ওটাই আসতে আগে, মনে মনে কর তোরে তো আমি আসতে নিষেধ করছিলাম, তুই কি জানি আগে। বলে তুমি পারবা? বলে হ্যাঁ। তো তুমি ওইখানে কেন? বের হয়ে আসো। বের হয়ে আসছে, বলে যে তুমি এই প্রশ্নের উত্তর পারবা? বলে হ্যাঁ পারবো।
তো বলো আমার বয়স কত? পরে মাথা চুলকায় বলতেছে আপনার বয়স 50। তখন বলতেছে ভেরি গুড, তুমি কেমন করে এটা পারলে? আমার বয়স 50 তুমি কিভাবে বুঝলে? বলতেছে কোন সূত্র দিয়ে তুমি এটা মিল করলে আমাকে বোঝা বলো। তো বলতেছে যে আমার বাড়ির পাশে একজন আছে হাফ পাগল, ওর বয়স হলো 25, আর আপনার তো ফুল পাগল, আপনার বয়স হলো 50। বুঝছেন? মাস্টার বলতেছে যে সর্বনাশ, এ তো আসে আরো বিশৃঙ্খলা বাধাবে। যে মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ কিন্তু ওইটাই আগে করে করার জন্য চিন্তা ভাবনা করে। তো যখন তারা নিষেধ করতেছে যাও না, ওর কথা শোনো না, তখন ওরা বলতেছে যে তাহলে পাগল এটা ছোট পাগল না, এত অ্যালাউন্স যখন করতেছে ঘুরে ঘুরে, তো ওই পাগলের কাছে যাও না, ওই পাগলের কথা শোনো না, এটা অবশ্যই কোনো বড় ধরনের পাগলই হবে, চল আগে পাগলে দেখি। আমার নবী কি পাগল ছিল না সুন্দর ছিল? কেমন সুন্দর ছিল নবীজি, কেমন সুন্দর ছিল। মা হালিমা নবীজিকে যখন ফেরত দেয় আমিনার কাছে এসে, হালিমা ডাক দিয়ে বলতেছেন আমিনা, জীবনে অনেক শিশুর লালন পালন করলাম, তোমার মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমি কখনো দেখি নাই। আমিনা ডাক দিয়ে বলতেছেন হালিমা, তুমি তো গ্রামের মহিলা, আমরা তো শহর মুক্তায় থাকি, আমরা শহরের মানুষ। আমি আমিনা, আমি শহরে থাকি, আমি আমিনা শহরে থাকার পরেও শহরের মধ্যেও আমি এরকম কোনো সুন্দর মানুষ দেখি নাই মুহাম্মাদের মতো। হালিমা বলতেছে আমি কোনো সুন্দর মানুষ দেখি নাই মুহাম্মাদের মতো। আমিনাও বলতেছে আমিও কোনো সুন্দর মানুষ দেখি নাই এই শহরের মধ্যে মুহাম্মাদের মতো। এই দৃশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের সঙ্গে শেয়ার করতেছেন। ও জিবরাইল, হালিমাও দেখে নাই এত সুন্দর মানুষ, আমিনাও দেখে না এত সুন্দর মানুষ। জিবরাইল তুমি কি বলো, তোমার বলার কিছু আছে নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ, এই পৃথিবীর জমিনে কত নবী রাসূলদের কাছে আমি গেলাম, কত মানুষদেরকে আমি দেখলাম, কিন্তু আপনার হাবিবের মতো এত সুন্দর মানুষ আমি এই পৃথিবীর জমিনে কোথাও দেখি নাই। দেখে নাই মানে কি থাকতেও পারে। আমিনা বলতেছেন দেখি নাই, এত সুন্দর মানুষ দেখি নাই। হালিমা বলতেছে এত সুন্দর মানুষ দেখি নাই। জিবরাইল বলতেছেন এত সুন্দর মানুষ এই পৃথিবীর জমিনে আমি কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিবরাইল রে, তাহলে আমার মতামতটাও শুনে নাও। এই পৃথিবীতে আমি যত মাখলুক বানাইছি, আমার হাবিবের মতো এত সুন্দর মাখলুক আমি কোনোদিন বানাই নাই। আমার নবী কি পাগল? পাগলের কাছে যেও না, পাগলের কথা শোনো না। মানুষ দলে দলে যাইতেছে পাগল দেখার জন্য, আর মুসলমান হয়ে ফিরে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শুনতেছে, মুসলমান হয়ে ফিরে আসতেছে। এই দৃশ্য খবর চলে গেছে কোথায়? শত্রুদের কাছে চলে গেছে। এখন আবুল আহাবে কয় পেঁচটা তো তুই লাগাইছিস। আবুল আহাবের শাসতেছে, কয় পেঁচটা তো তুই লাগাইছিস। কে চিনতো মুহাম্মাদের? আর কে জানতো? আরে তোরাই তো মানুষ দিয়ে যে খবর পৌঁছায় দিবি ওই জায়গায় পাগল আছে। পেঁচটা তো আমরাই লাগাইছি। এখন কি করা যায়? বলে 2 মাসের মেলা, 2 মাস চলবে না, 15 দিনের মধ্যে মেলা ভেঙে গেছে। পারবে ইসলামের ক্ষতি করতে পারবে? 2 মাসের মেলা, ওই অবস্থা দেখে মানুষ, বিশেষ করে বেশিরভাগ মদিনার মানুষেরা বায়াত গ্রহণ করেছে ওই সময়। 2 মাসের মেলা চলে, 2 মাসের ব্যাপী মেলা, সে মেলা 15 দিনের মধ্যে ভেঙে গেছে, মেলা বন্ধ। সম্মানিত হাজিরিন,